আচ্ছা, মায়ের একটা কল করে দেখি তো। মাম্পি আর রাহুল আর কিছু বলছে না নাই? আরে মায়া, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা মায়া, মাম্পি আর রাহুল তোমার কিছু বলছে? হ্যাঁ, বলছো তো, কালকে নাকি ওদের ইউনিভার্সিটি। আমারও তো সেটাই বললো। আচ্ছা, তুমি কালকে আসবে না? হ্যাঁ, যাবো তো। তুমি আসবে না? হ্যাঁ, যাবো তো। আচ্ছা শোনো, তুমি কালকে সকাল সকাল আইসো। সবাই একসাথে আড্ডা দিব। অনেকদিন পরে সবাই একসাথে হব, অনেক মস্তি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আর আমি যাব না। তুমি কালকে সকাল সকাল চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রাখি। আর হ্যাঁ, তুমি কিন্তু কালকে সকাল সকাল আইসো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আমি যে রায়ানকে ভালোবাসি কথাটা বলাই হলো না, ও যদি ভুল বোঝে। কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারতেছি না। যে করে হোক আমাকে কথাটা বলতেই হবে। এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। মায়ের সাথে কথা বলি কেমন জানি ভালোই লাগে। আমার এরকম কেন মনে হয়? আমি আবার মায়ের প্রেমে পড়ে গেলাম না তো? আরে না না, আমি এসব কি ভাবছি? ও তোমার জাস্ট ফ্রেন্ড। পান্তে, পান্তে, পান্তে। আরে দোস্ত, কেমন আছোস? হ্যাঁ ভালো আছি। আরে রায়হান এসে নাই? কি ব্যাপার, আস্তে না আস্তে রায়হানের কথা? রায়হানের সাথে কোনো চক্কর চলছে নাকি? তুই সবসময় বেশিই বুঝোস। হ্যাঁ, এখন তো এনে কো ভাই, জানি কি চক্কর চলছে। চলো আবার ঘরে চলো। প্লিজ চল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মায়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা তুমি ফ্রেশ হয়েছো? এদিকে রাহান আসার টাইম হলো। যাও, ওদিকে ওয়াশরুম আছে, যা ফ্রেশ হয়ে নি। কি ব্যাপার, তোমার বক্স এখন ঠিক হয়নি? কি হয়েছে, এলাকা দাও তো। ওদিকের কাজ সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক আছে, তুমি কোনো টেনশন করো না। আর কিছুক্ষণ পর তুমি রেডি হয়ে নিও। আরে মাম্পি, রাহুল কেমন আছিস? ভালো। কিরে কি অবস্থা? আমার অবস্থা ভালো, তার অবস্থা? এই তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে, আমি চা বানাবো। কিরে, তুই বক্স নিয়ে বইরে আছিস যে? আর বলিস না, মানে হঠাৎ করে বক্সটা খারাপ হয়ে গেল। তাই নাকি? একটা ধরতো। আচ্ছা, মায়াকে দেখলাম। ওই অতি। তো কেবল মাত্র আসলো, বেশ সময় গেল। ও, ঠিক হয়েছে বক্স? হয়েছে। ওদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। আরে মাম্পি, কি করছিস এখানে? রায়হান হচ্ছে না, তার জন্য চা বানাচ্ছে। আরে তুই যা, রেডি হয়ে নে, আমি চা বানিয়ে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে।
মায়া তুমি চা নিয়ে আসলা যে, মাম্পি কই? আমি ফিস হয়ে গেছে, ধরেন চা। রায়হান ধর। মায়া এনে সুইচটা দাও তো। মায়া ফ্যানের সৃষ্টি দিও না, আমার অনেক ঠান্ডা লাগছে। কি বলিস, এত গরমে তোর ঠান্ডা লাগে? জ্বরটা এবার এলো নাকি? আসলে তো জ্বর এসে গেছে। চাদরটা গায়ে রাখো, ঠান্ডাটা কম লাগবে। মায়া তোর তো দেখি রাহেনের উপর অনেক মায়া। কি যে বলেন না ভাইয়া। দোস্তুইও না, একটু বেশি বলে। কই বেশি বললাম? আচ্ছা ঠিক আছে, তারপরে বল তোর বিজনেসের কি অবস্থা? বন্ধ করো। আরে না না করো। রায়হান তোমার দিকে অনেক জ্বর এসে গেছে। আমার জানি কেমন লাগতেছে, আমি বাসায় চলে যাবো মায়া। আরে না, অনেক রাত এসে তুমি বাসায় যেতে হবে না, তুমি সকালে যাও। ওই করে চলো, রেস্ট নিও। ভাবছিলাম পার্টি শেষে সামনে সামনে কথাটা বলবো, কিন্তু কই আর পারলাম। আমার মনে হয় আর কথাটা বলাই হবে না। যাই হোক, সকালে দেখা যাবে। মাম্পি থাকো তাইলে যাই। আর রাহুল থাক যাই। দেখে শুনে যাইস। ঠিক আছে। রাতে ভাবলাম সকালে বলবো, কিন্তু কই আর পারলাম। আমার ভাবতে ভাবতে দিন যাবে, আমার আর বলাই হবে না। আর আমি এটা কি করলাম? মায়া আমার জন্য এত কিছু করলো, ও আমার এত কেয়ার করলো, আর আমি ওকে না বলেই চলে আসলাম। না 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 না, এটা আমি একদম ঠিক করিনি। চাই চাই মায়াকে গিয়ে এখনই বলে আসি। চাই। আল্লাহ, তুমি আমারে বলার সাহস দাও। আমি রায়হানকে অনেক ভালোবাসি। মায়া, আমিও তোমারে অনেক ভালোবাসি। বিশ্বাস করো মায়া, আমি তোমার অনেক আগে থেকেই ভালো পাই, কিন্তু আমি বলার সাহস পাইনি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে আমাকে কথা দাও, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি কখনো ছেড়ে চলে যাব না তোমাকে। তুমি